নমস্কার, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন 1 অ্যান্ড ব্লগস। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মিক্স ফ্রাই ডাল। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নিও। নিয়ে নিয়েছি আমি 5 রকমের ডাল। এটা কালো মুসুরির ডাল, ফির আছে মটরের ডাল, ফির ছোলার ডাল, এটা হচ্ছে কলাইয়ের ডাল, আর পাশেরটা সবুজটা এটা মুগ ডাল। সব খোসাওয়ালা ডাল, শুধু মটরের ডালটা আর ছোলার ডালটা খোসা ছাড়ানো। বন্ধুরা, তাহলে এটাকে আমি ভালো করে 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। ডালটা তাহলে ধুয়ে ফিরে আসছি। এরকম মিক্স ডাল খাওয়া, এরকম খোসাওয়ালা ডাল খেলে শরীরের জন্য অনেক ফায়দা, অনেক রকম নিউট্রিশন পাওয়া যায় এতে। দেখো, ডালটা আমি ভিজিয়ে দিয়েছি ধুয়ে। আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তোমরা পারলে আর একটু বেশিও করতে পারো, না সময় থাকলে আধ ঘন্টা বা ধুয়েও করে নিতে পারো। ডালটাকে ওদিকে আমি সিদ্ধ করে তোমাদের দেখাবো। আমি ডালটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য, মানে তড়কা লাগাবো। এটাকে আমাদের এখানে বলে মিক্স ডাল ফ্রাই। দেখো, ডালটায় একটা সিটি দিয়েছি, তাতেই এরকম গলে গেছে। ডালটা ভিজলে ডালটা খুব সুন্দর গলেও যায় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এবার এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জিরে ফোড়ন। তেলটা যেন বন্ধুরা একটু ভালো করে গরম হয়। দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। ছোট ছোট 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। চাইলে তোমরা এতে কিন্তু 3-4 দানা রসুনও কুচি করে দিতে পারো। আমার ছেলে আবার কুচি কুচি করে রসুন দিলে পরে ও পছন্দ করে না, তাই আর রসুনটা আমি দিলাম না। তোমরা যারা রসুন পছন্দ করো তারা 3-4 দানা রসুনটা একটু বেশি দিলে খুব টেস্টি লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডও ভালো খায়, কিন্তু আমার ছেলেটা একটু কম পছন্দ করে। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। ও রসুন খাবে কিন্তু বেটে, কুচি কুচি করে দিলে পছন্দ করে না। তোমরা কুচি করেও দিতে পারো, বেটেও দিতে পারো, তবে এই ডাল ফ্রাইয়ে আদা রসুন সব কিছু কুচি করে দিলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা টমেটো হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এই ডালটা যদি একবার খাও বন্ধুরা, এটা কিন্তু মাছ মাংস ফেলে খেতে হবে, এতটাই টেস্টি হয়। তোমরা এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারো। আমি তো কখনো জিরা রাইস করলে বন্ধুরা, এই ডাল থাকলে আমি এটা দিয়েও খাই। জিরা রাইসটা খুব টেস্টি লাগে ওটা। সাথে একটু কাঁচা পেঁয়াজ আর একটু শসা, স্যালাড থাকলে আর কোনো কথা হবে না। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। এমনিতে কালারেতে বোঝা যায় না বন্ধুরা, কিন্তু হলুদ তো না দিয়ে আমরা রান্না করি না। ডালের কালার তো এমনিতেই কালো হয়, এটা খোসাওয়ালা ডাল সব। দেখো, টমেটোটা গলে গেছে। আদা রসুন দেওয়ার জন্য কড়াইতে একটুখানি লেগে যাচ্ছে। মশলাটা আমার তেল রিলিজ করে দিয়েছে। লঙ্কাটা একটু ছোট কাটলে ভালো হতো, আমি বড় দিয়েছি। যে না খাবে ফেলে দেবে তুলে। মশলাটা যেন এরকম ভাজা হয়, পেঁয়াজটা টমেটোটা তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেবো পরিমাণে কিছুটা জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর অল্প পরিমাণে জল দিয়ে দেবো আমি। বন্ধুরা, আমি সবসময় বলি রান্নায় গরম জল ব্যবহার করতে, তাতে রান্নার স্বাদও ভালো থাকে আর রান্নাটাও খুব চটপট হয়ে যায়। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। কি ভালো যে লাগে এই ডালটা। দেখতে যেমন না লাগছে বন্ধুরা, খেতে কিন্তু সত্যি খুবই টেস্টি লাগে। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা রাত্রে ডিনারে বা সকালে টিফিনেও করে নিতে পারো।
এবার আমি কিছু মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য। বেশ একটু চটপটি হবে রান্নাটা। মশলাটা মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট আর একটু রান্না করে নেব। তবে বন্ধুরা, এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটা কিন্তু মশলা ভাজার সময় দিলে কিন্তু ওই ফ্লেভারটা তোমরা পাবে না। এটা কিন্তু রান্নার পরেই দিতে হবে। আমাদের এখানে ধাবাতে আমি দেখেছি এরকম করে রান্নার পরে ফোড়ন দেওয়ার পরে সব মশলা দিয়ে ওরা দেখবে একটা ফ্রাই প্যানের মধ্যে এরকম সব কিছু দিয়ে ফ্রাই করে ডালটাকে দিয়ে দেয়। তোমাদের কাছে অনুরোধ রইল এরকমভাবে করে খাওয়ার। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটা সিক্রেট জিনিস, যেটা দিলে পরে ডালের স্বাদ তবেই হবে ঢাবার মতন। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। বন্ধুরা, গরম মশলাটাও আমি বাড়িতে তৈরি করি সব সময়, আর কসুরি মেথিটাও আমি বাড়িতে তৈরি করি। আমি সারা বছরটা একবারে করে রেখে দিই। আমার কসুরি মেথিটার কালারটা তোমরা দেখবে বন্ধুরা সব সময় সবুজ থাকে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি, না খেলে তো বোঝা যাবে না, তোমরা খেলেই বুঝতে পারবে। আর আমি বলছি, তোমরা অনেকেই ভাবো রাত্রে কি করব রুটির সঙ্গে, এটা করে একবার খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এটা আমি তন্দুরি রুটির সঙ্গে করেছিলাম বন্ধুরা, রুটিটা তোমাদের সাথে শেয়ার করিনি। রুটির রেসিপিটা তোমাদের অন্যদিন শেয়ার করে দেব। তন্দুরি রুটি বাটার লাগিয়ে আর এরকম থাকবে তড়কাওয়ালা ডাল, মিক্স ডাল। দেখো ডালের কালারটা, আমি বুঝতে পারি না আমার ক্যামেরায় কালারটা আসে না কেন ঠিক মতন বন্ধুরা। তোমাদের আগেও জিজ্ঞাসা করেছি, যদি জানা থাকে একবার আমাকে বলে দিও। তাহলে আমার এই রেসিপিটা বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।